রাস্তাঘাটে একটা নারী শুধু অ্যাসল্টেড হয় না, একটা পুরুষেরও চোখে, শরীরে, মনে নানান রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন কিছু কিছু নারীরা। দোষটা শুধু পুরুষদের নয়, দোষটা শুধু নারীদেরও নয়, দোষটা এই গোটা সমাজের। নিজের বাড়ির মা বোন তারা যেমন আমাদের নিজের মানুষ, তাদেরকে নিয়ে কেউ খারাপ কথা বললে যেমন আমাদের খারাপ লাগে, অন্য বাড়ির মা বোন, ভাই, বাবা, কারোর কাকা, কাকিমা প্রত্যেকেই আমাদের মানুষ। রাস্তায় একটা কোনো ঘটনা ঘটছে, সেটা দেখে আমরা এড়িয়ে যেতে পারি না। সেটাকেও ততটাই গুরুত্ব দিয়ে দেখতে হবে যতটা আজ এই বিষয়টাকে প্রত্যেকে নিজে গুরুত্ব দিয়ে দেখছি। নমস্কার, আমি সোমনাথ আছি তোমাদের সঙ্গে। আজকে কিছু কথা বলতে এসেছি আজকের দিনের এই পরিস্থিতিগুলোকে নিয়ে। আমরা আজ কলকাতা শহরের যেখানেই বেরোচ্ছি না কেন, শুধু কলকাতা শহর নয়, কিছুদিন আগে পর্যন্ত সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে আন্দোলন, নানা রকমভাবে প্রোটেস্ট সব কিছু হয়েছে এবং আজকে সারা দেশ জুড়ে হচ্ছে। এবং সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়েছে সেটা হলো আমাদের এই কলকাতা শহরে, যেখানে পুজোর মাত্র কয়েকদিন আগে থেকেই কেনাকাটা, তারপর নানা রকম প্ল্যানিংস আমাদের তৈরি হয়, কিন্তু আজও আমাদের মনটা সেই একইভাবেই ভারাক্রান্ত আছে। আমরা ঠিক করে বুঝতে পারছি না যে কোন দিকে এগোবো, কোন দিকে এগোবো না। আদৌ পুজোয় সেই উন্মাদনা এবার থাকবে কি থাকবে না। তো আসল কথায় আসি, আজকে যে বিভীষিকাময় ঘটনাটা ঘটেছে, যে অত্যাচার হয়েছে, এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যে কোনো পার্টি যে কোনো রকমভাবে সেটাকে বিশ্লেষণ করুক, যে কোনো মানুষ সে বিষয়টা নিয়ে যা বলুক, ঘটনাটা ঘটেছে, অন্যায়টা হয়েছে, এটা সত্যি। এবার সেটার যে বিচার কতদূর পাবো জানি না। এই যে গাফিলতিটা, এটা কিন্তু শুধু প্রশাসনের নয়, আপনার আমার কোনো পার্টির বা সেই যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গার মানুষদের, সেই জায়গার কর্মীদেরও আছে। কারণ যদি একটা সঠিক সিকিউরিটির ব্যবস্থা থাকতো আরজি করের মতো জায়গায়, যেখানে 24 ঘন্টাই দিনের মতো মনে হয়, সারাক্ষণ মানুষ চলাচল করছে, সেই জায়গায় এমন একটা ঘটনা কিন্তু ঘটতে পারতো না। অনেক ক্ষেত্রে মনে হচ্ছে বিষয়টা ইন্টেনশনাল, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে বিষয়টা হয়তো ঘটে গেছে। যে যেমনভাবে পারে বিশ্লেষণ করছে বিষয়টা, এটা সত্যি কথা। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, নারকীয় ঘটনা, এই ঘটনার যে কোনো আর রিপিটেশন হবে না, এই কথাটাও তো আমরা বলতে পারছি না। যদি বলতে পারতাম তাহলে বুঝতাম যে হ্যাঁ, যা ঘটে গেছে ঘটে গেছে, আগামী দিনে ভালো হবে। যদি আমাদের প্রত্যেককে এই ঘটনার রিপিটেশনকে আটকাতে হয়, তাহলে সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে। আমাদের প্রত্যেককে এটা বুঝতে হবে যে একজন নারীর যেমন সিকিউরিটি দরকার, একজন পুরুষেরও সিকিউরিটি দরকার। রাস্তাঘাটে একটা নারী শুধু অ্যাসল্টেড হয় না, একটা পুরুষেরও চোখে, শরীরে, মনে নানান রকম বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন কিছু কিছু নারীরা। দোষটা শুধু পুরুষদের নয়, দোষটা শুধু নারীদেরও নয়, দোষটা এই গোটা সমাজের শিক্ষার। কারণ আজকের দিনে হয়তো খুব অল্প পরিমাণে সেক্সুয়াল লার্নিংটা দেওয়া হচ্ছে স্কুল কলেজে, যেটা এতদিনে অনেক বেশি পরিমাণে দেওয়ার দরকার ছিল। এই যে একটা সেক্সুয়াল ট্যাবু যেটা এসে গেছে, যার কারণে মানুষের এই বিষয়টার প্রতি এত আগ্রহ, যেটা অন্য দেশগুলোয় খুব কম আছে, সেটা আমাদের দেশে বেশি। কারণ আমরা খোলাখুলি কোনো বিষয়ে আলোচনা করি না, বাবা মায়ের সঙ্গে অতটা ফ্রি নই। আমরা কি করছি না করছি সেটা বাবা মায়েরা অতটা জানতে চান না, কিংবা আমরা শেয়ার করতে চাই না, যে শেয়ার করলে তারা আমাদেরকে খারাপ ভাববে। কিন্তু এটা বুঝতে পারি না, যদি একবার এই ঘটনাটা শেয়ার করে নিতাম, আমাদের সঙ্গে কি ঘটছে, কি চলছে, আমাদের কি প্ল্যানিং, তাহলে হয়তো আমাদের নতুন ভুলগুলো করার থেকে তারা আমাদেরকে আটকাতে পারতেন। হতেও পারে যে তোমার বাবা মা যিনি আছেন তিনি সবটা বোঝেন না, তিনি হয়তো ভুল মিনিং বের করতেই পারেন, কিন্তু তোমার যে শুভাকাঙ্ক্ষী আছে, শুধু তো বাবা মা শুভাকাঙ্ক্ষী নন, আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, তারা যারা আছে
তারাও কিন্তু তোমাকে, আমাকে, প্রত্যেককে একটা গাইডেন্স দিতে পারেন, সঠিক গাইডেন্স, যেটা আমাদের সত্যিই দরকার। জানি না এই কথাগুলো কেমন লাগছে, কিন্তু ভুলটা আমাদের প্রত্যেকের। আজ যখন আমরা প্রত্যেকে সোচ্চার হয়েছি, রাস্তায় নেমেছি প্রতিবাদ করার জন্য, তাহলে এই অঙ্গীকারটাও নিতে হবে যে আগামী দিনে যাতে এই ধরনের ভুল আর না হয়, তার জন্য আমরা প্রত্যেকে নিজেদেরকে সংশোধন করব, প্রত্যেকে সিকিউরিটির ব্যাপারে ভাবব, প্রত্যেকে এটা লক্ষ্য করব যে আমাদের জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যে ভুলটা করেছি সেই ভুলটার যেন আর রিপিটেশন না হয়। বারবার যদি ভুলের রিপিটেশন হয় তাহলে সেটা কিন্তু ভুল নয়। ভুল একবার হয়, দুবার হয়, তিনবার হয়, বারবার হতে পারে না। বারবার যেটা হয় সেটা ইন্টেনশনালি ক্রাইম, ভুল নয়। 16 বছর, 17 বছর, 18 বছর পর্যন্ত কোনো বড় ক্রাইম করলে তার সাজা কমই দেওয়া হয়, কারণ তখন শৈশবকাল চলে, মানুষের ভিতর অতটা বোঝার ক্ষমতা থাকে না। কিন্তু আফটার দ্যাট পিরিয়ড আমাদের ভিতর একটা বোঝার হিউজ ক্ষমতা তৈরি হয়েছে। সেটা ফিজিক্যালিই হয়, মেন্টালিই হয়, সাইকোলজিক্যালিই হয়। কিন্তু যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা কি কেউ শিশু নয়? যাকে নিয়ে ঘটনাটা ঘটানো হয়েছে সেও যে শিশু তাও তো নয়। তাহলে একটা ইন্টেনশনাল অপরাধ, এটা বোঝা যাচ্ছে। তাই সমাজকে যদি ঠিক করতে হয়, আর যেহেতু রাস্তায় নেমেইছি, তাহলে নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি আগে ঠিক করতে হবে। নিজের বাড়ির মা বোন তারা যেমন আমাদের নিজের মানুষ, তাদেরকে নিয়ে কেউ খারাপ কথা বললে যেমন আমাদের খারাপ লাগে, অন্য বাড়ির মা বোন, ভাই, বাবা, কারোর কাকা, কাকিমা, প্রত্যেকেই আমাদের মানুষ। রাস্তায় একটা কোনো ঘটনা ঘটছে সেটা দেখে আমরা এড়িয়ে যেতে পারি না। সেটাকেও ততটাই গুরুত্ব দিয়ে দেখতে হবে যতটা আজ এই বিষয়টাকে প্রত্যেকে নিজে গুরুত্ব দিয়ে দেখছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কতগুলো জ্ঞান মনে হতে পারে, যার মনে হয়েছে চলে যাও, যার মনে হয়নি সে থেকে যেও, একটা কমেন্ট করে যেও, লাইক করে যেও, আর শেয়ার করতে ভুলো না। টাটা।